আজ দুনিয়ায় যে জিনিসটি ঘটছে, এখানে ফিলিস্তিনের যে পতাকা আছে, একটু সেই পতাকার দিকে তাকিয়ে একটু ভাববেন আর আমার কথা এটাই আছে, ইরান শুধু ফিলিস্তিনকে সাপোর্ট করছে, আর তাছাড়া আর কোন মুসলিম দেশ ফিলিস্তিনকে সাপোর্ট করছে না। তার কারণ ইরান যখনই আওয়াজ দিচ্ছে, সমস্ত নারার মধ্যে আওয়াজ এটাই হচ্ছে, কে লাব্বাইক ইয়া মেহেদী। এখানে জমা হয়েছি তেমন ভাবেই এমনই বৈঠক দুশ্মনানে মেহেদির মধ্যেও চলছে। কে দুশ্মনানে মেহেদি এটি ইন্তজাম করছে কে ইমাম মেহেদি যখন আসবেন তখন তার মোকাবেলা করার জন্যে আমরা দাঁড়িয়ে যাব, কিন্তু মওলার জুলফিকারের সামনে কোনো ক্ষমতা চলবে না, কোনো সুপার পাওয়ার চলবে না, কোনো শক্তি চলবে না, শুধু চলবে मौलार जुल्फिकार। दरे सैयदा पे जो जाता नहीं है कहीं फिर मुरादे वो पाता नहीं है। जो बुग़्ज़े अली लेके अजमेर जाता वो इंसान ख्वाजा को भाता नहीं है। दरे सैयदा पे जो आता नहीं है कहीं फिर मुरादे वो पाता नहीं है। जो बुग़्ज़े अली लेके अजमेर जाता वह इंसान ख्वाजा को भाता नहीं है। मैं इसी के साथ क़िबला काबा मौलाना सैयद गफरान ज़ेनी साहब की बारगाह में उन्हीं 3-4 मिनट तकरीर करবেন और पर इंशाअल्लाह अपना बहुत থাকবেন। आप फाजिल जरवली अपना रूबरू फाजिल जरवली सिर्फ एक बार नहीं पढ़ेंगे, आप जितना बार चाहेंगे, 1 बार 2 बार 3 बार जितना चाहेंगे इंशाअल्लाह उन्हें पढ़ाया जाएगा। हमें भी सुनना, हम भी उन्हें सुनना ज़्यादा से ज़्यादा सुनना चाहते हैं। दोनों हाथ उठा के नारा हैदरी। माइक पर मौलाना सैयद गफरान ज़ेनी साहब क़िबला। नारे हैदरी 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 हैदरी। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবার আগে জশ্নে ইমামে আসর আলাইহিস সালাম আপনাদের সবার আমার তরফ থেকে মোবারক, এবং আমাদের সবার তরফ থেকে আমাদের যুগের ইমামকে অনেক অনেক ধন্যবাদ। কে আমাদের এখানে আসার তৌফিক দান করেছেন, এবং মির্জাপুরের যুবকরা এই উদ্যোগ নিয়েছে, আর তানাদের সাথে তানাদের বুজুর্গ যারা আছেন ওয়ারিস, তাদের সহযোগিতায় এই প্রোগ্রামটি করার তৌফিক হয়েছে। আর আমাদের সবথেকে নসিব এখানেই যে আমরা আসল ওয়ারিসকে চিনতে পেরেছি। বেশি টাইম নেই, ওই জন্যেই বেশি কথা না বলে আমি 2-1টি কথা ইমামে জামানার উপরে এর আগে 2টি মাওলানা সাহেবের কাছে আপনারা শুনেছেন, এবং আজকের যে প্রোগ্রাম, এই প্রোগ্রামটি কোনো তাকরীরের নয়, কোনো বক্তব্য রাখার নয়, তবু কিছু সম্মানের জন্যে আপনারা এই প্রোগ্রামের মাঝখানে আমাদেরকে রেখেছেন। তো বাস 2-1টি কথা বলবো কে আজ জামানা এখনো অপেক্ষায় আছে কে ইমামে আসর আলাইহিস সালাম, ইমামে মেহেদি আলাইহিস সালাম আসবেন। আর আমাদের যে আকীদা, সেই আকীদা হিসাবে আমাদের আকীদা আমরা কোনো মুফতির কাছ থেকে নিইনি, কোনো মৌলানার কাছ থেকে নিইনি, আমরা মওলার কাছ থেকে নিয়েছি। আমরা আল্লাহর সেই পয়গম্বরের কাছ থেকে নিয়েছি যে পয়গম্বর রাহমাতুল লিল আলামিন আছেন, যিনি ইরশাদ করেছেন আউয়ালুনা মুহাম্মদ, আওসাতুনা মুহাম্মদ, কুল্লুনা মুহাম্মদ। আর এই মুহাম্মদ কিয়ামত পর্যন্ত আমার এই মুহাম্মদ ওয়ারিস হয়ে এই দুনিয়াতে হুকুমত করবে। এবার
ওই ব্যক্তির মনে হুকুমত করবে যে ব্যক্তি আল্লাহর ওয়াহদানিয়াত, রাসূলের রিসালাত ও ইমামের ইমামতকে মনে নিয়ে দুনিয়ার সমস্ত আমালকে আঞ্জাম দেয়। তো আজ তার বড় প্রমাণ আমরা এখানে এসে দিয়েছি যে আমরা সেই ইমামকে মানি যে ইমামকে আমরা না রাসূলের পরে ছেড়ে গিয়েছি, না আজও ছেড়ে আছি, না অপেক্ষায় আছি কে ইমামের জন্ম হবে, বরং অপেক্ষায় আছি ইমাম পর্দায় গায়েব থেকে আমাদের সামনে আসবেন। আর ইমাম যেমন ভাবে সর্বপ্রথম ইমাম মওলায়ে মুত্তাকিন আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম খানায়ে কাবা ঘরে জন্ম নিয়েছেন, তো তেমনই হবে শেষ ইমাম ইমামে আসর আলাইহিস সালাম সেই খানার ছাদ থেকে নিজের সেই রেখে যাওয়া মওলায়ে মুত্তাকিনের আলামকে নিজের হাতে তুলে নিয়ে আওয়াজ দেবে কে আয় আমার চাহনেওয়ালারা এসো, আমি এসে গিয়েছি। তখন আমরা সমস্ত কাজকে ছেড়ে সেই ইমামের পতাকার নিচে লাব্বাইক ইয়া মেহেদী বলে অংশগ্রহণ করব। সালাতুল মুহাম্মদ ওয়া আলি তো সেই ইমাম আলাইহিস সালামের আকীদা আমরা যেমন ভাবে রেখে সমস্ত আমালকে করি, আর এক শ্রেণীর লোক যারা সেই ইমাম মেহেদীকে মানছে কেমন ভাবে কে ইমাম মেহেদী আসবে আর হুকুমতকে নড়িয়ে দেবে। কোন হুকুমত কেমন ভাবে মানছে? তারা অপোজিট সাইড মানছে। কে আমরা সবাই বয়ান করছি আজ সোশ্যাল মিডিয়ায় যে ক্যামেরা হচ্ছে, এই সোশ্যাল মিডিয়ার দ্বারাই বার্তা চলে যাচ্ছে দুশমানানে আহলে বাইতের কাছে। একটু গৌর ফিকির করবেন, এই 2 মিনিট আমি বয়ান করব এর উপরে কে সোশ্যাল মিডিয়ায় যে বার্তা চলে যাচ্ছে, এই বার্তা কোথায় কোথায় চলে যাচ্ছে। আজ যে বাংলা ভাষায় আজ এখানে বক্তব্য হচ্ছে, বা আজ যে পুরো হিন্দুস্তানে উর্দু ভাষায় বক্তব্য হচ্ছে, ইরানে ফার্সি ভাষায় বক্তব্য হচ্ছে ইমাম মেহেদীর উপরে বা যুগের ইমামের উপরে ও আহলে বাইত আলাইহিস সালামের উপরে, এই খবর চলে যাচ্ছে দুশমানানে আহলে বাইতের কাছে। একটু ভাববেন যে কথাটি আমি বয়ান করতে চাইছি কে দুশমানানে আহলে বাইতের কাছে যখন এই খবর চলে যাচ্ছে কে শেষ ইমাম যে ওয়ারিস রাসূলে আকরাম রেখে গিয়েছে, সেই ওয়ারিস খানায় কাবা ঘরে আসবেন এবং আদল ও ইনসাফ থেকে দুনিয়াকে ভরিয়ে দেবেন। আদল ও ইনসাফ থেকে দুনিয়াকে ভরিয়ে দেবেন। যখন এই কথা ধরুন মনে করুন যে আজ যে এই গ্রামের লোক যদি দেখে কে এই গ্রামের উপরে হামলা হবে এবং অন্য কোনো স্থানের লোক এসে এখানে হুকুমত করবে, এই গ্রামের লোক তৈরি হবে কিনা? তাদের সাথে মোকাবেলা করার জন্য অবশ্যই তৈরি হবে। তো তেমন ভাবে আজ দুনিয়ায় যে জিনিসটি ঘটছে, এখানে ফিলিস্তিনের যে পতাকা আছে, একটু সেই পতাকার দিকে তাকিয়ে একটু ভাববেন আর আমার কথার দিকে গৌর ফিকির করবেন কে সেই সৌদি আরবিয়ায় যে কাবা শরীফ আছে, সেই কাবা ঘরের উপরে যখন তারা শুনছে কাবা ঘরের উপরে ইমামে আসর আলাইহিস সালাম আসবেন আর দুনিয়াতে ইনসাফ কায়েম করবে, তখন অবশ্যই যেমন ভাবে এই যে গ্রাম, এই গ্রামের উপরে হামলা হবে, আমরা মোকাবেলা করার জন্য এগিয়ে যাব, তেমন ভাবে সেই সৌদি আরবের লোকেরা আজ দুশমনে আহলে বাইত তৈরি হয়ে যাচ্ছে কে ইমাম মেহেদী যখন এখানে এসে সমস্ত আদল ইনসাফ দিয়ে দুনিয়াকে ভরিয়ে দেবে, তারা দ্বিতীয় দিকে তারা চেষ্টা করছে, কোন সময় আমেরিকার সাপোর্ট নিচ্ছে, কোন সময় ইসরায়েলের সাপোর্ট নিচ্ছে, নিয়ে দুশমনানে আহলে বাইত, দুশমনানে আহলে বাইত, দোস্তানে আহলে বাইতকে সমস্ত জায়গায় হারানোর চেষ্টা করছে। এর বড় প্রমাণ এটা
আছে ইরান শুধু ফিলিস্তিনকে সাপোর্ট করছে, আর তাছাড়া আর কোন মুসলিম দেশ ফিলিস্তিনকে সাপোর্ট করছে না। তার কারণ ইরান যখনই আওয়াজ দিচ্ছে, সমস্ত নারার মধ্যে আওয়াজ এটাই হচ্ছে কে লব্বাইক ইয়া মেহেদি। আর যখনই এই লব্বাইক ইয়া মেহেদির আওয়াজ আসে, তখন ওরা বুঝতে পারছে যে মেহেদির আগমনের জন্য আওয়াজ দিচ্ছে, আমরা মেহেদির দলে শামিল হতে পারি না। এরই জন্য চায় মাজলুম মারা যাক, বাচ্চারা মারা যাক, যারা দুনিয়াতে এইভাবে আদল ইনসাফের সাথে লড়ছে, তারা যদি মেহেদির চাহনেওয়ালা হয়, তাদের সাথে আমরা সাথ দেব না। তাহলে বুঝতে পারছি কে আজ যেমন ভাবে আমরা ইমামে মেহেদি আলাইহিস সালামের ভালোবাসার জন্য এখানে জমা হয়েছি, তেমন ভাবে এমনই বৈঠক দুশ্মনানে মেহেদির মধ্যেও চলছে। কে দুশ্মনানে মেহেদি এটি ইন্তজাম করছে কে ইমাম মেহেদি যখন আসবেন তখন তার মোকাবেলা করার জন্যে আমরা দাঁড়িয়ে যাব, কিন্তু মওলার জুলফিকারের সামনে কোনো ক্ষমতা চলবে না, কোনো সুপার পাওয়ার চলবে না, কোনো শক্তি চলবে না, শুধু চলবে মওলার জুলফিকার আর আদল ইনসাফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।